হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম মোবাইল সিগারেট সকলের সামনে চলে এসেছিল। তার মতো এত পারফেক্ট এক পার্সন যে এত বড় সিগারেট লুকিয়ে রাখবে তা কেউ এক্সপেক্টও করেনি। অ্যান্ড তার চেহারার এই অবস্থা দেখে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়। এরপর আমরা দেখি মোবাইল মিররে তার ফেস দেখছিল অ্যান্ড বলছিল আমি আর এখন এক পারফেক্ট পার্সন থাকলাম না সকলের নজরে। তখনই সেখানে রিসেপশনিস্ট আসে কিছু ডকুমেন্টস সাইন করানোর জন্য। বাট আমরা জানতে পারি রিসেপশনিস্টের তো মোটিভই আলাদা ছিল। সেখানে মোবাইলকে কিছু পিকচার দেখায়। পিকচারের ব্যাকগ্রাউন্ডে চাংশিকে এক গেস্টের থেকে টাকা নিতে দেখা যাচ্ছিল, যা দেখে মোবাইল বলে এটা তাড়াতাড়ি করে আমাকে সেন্ড করে দাও, আমি দেখছি এই ব্যাপারে কি করা যায়। কিছুক্ষণ পর সেখানে চাংশি আসে অ্যান্ড সে আসা মাত্রই মোবাইলকে বলে আমি জানি আপনি আমার উপর রেগে আছেন, বাট আপনি বিশ্বাস করুন এটাতে আমার কোনো দোষ ছিল না। আর এই কথায় মোবাইল কোনোই অ্যান্সার দেয় না। আর তাকে এমন চুপ থাকতে দেখে চাংশি বলে আমি জানি আপনি আমার উপরে রেগে আছেন অ্যান্ড আমার সাথে কথা বলতে চান না, বাট আমি চাই আপনি আমার লেখা নোটসটি পড়ে নিন। অ্যান্ড ওই নোটটিতে লেখা ছিল যে এই সব কিছু আমার জন্য হয়নি। হ্যাঁ আমি জানি যে আমার নিজেকে ইমপ্রুভ করা দরকার অ্যান্ড এটার উপর আমি অবশ্যই কাজ করবো। বাট এটা দেখার পর তো মোবাইল আরো বেশি রেখে যায় অ্যান্ড সে বলে ওকে এই সব কিছু একটা ইনসিডেন্ট ছিল, বাট এর আগে যা তুমি করেছো সেই সব ব্যাপারে তুমি কি বলতে চাও। অ্যান্ড তার সাথে সাথে তাকে সে একটি পিকচার দেখায়, যা দেখার পর চাংশি বলে ওই গেস্টটি একটি হার্ট পেশেন্ট ছিল অ্যান্ড আমি ওনাকে মেডিসিন এনে দিয়েছিলাম অ্যান্ড তারই টাকা নিয়েছিলাম আমি। মোবাইল তাকে কাল রাতে ইনসিডেন্টের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে নিজেকে আবারও ডিফেন্ড করছিল অ্যান্ড এবার তো মোবাইল রেখে একদম ফায়ার হয়ে যায় অ্যান্ড তাকে বলে আমি তোমাকে এখানে নিয়ে এসেছিলাম প্রবলেম ফিক্স করার জন্য, বাট তুমি তো আরো প্রবলেম ক্রিয়েট করছো। যদি ওই মেয়েগুলি তোমাকে বিরক্ত করেও থাকে তাহলে তোমার নিজের প্রতি প্রেশার রাখা দরকার ছিল। এটা মাথায় রেখে যে তারা আমাদের গেস্ট হয়। চাংশি বলে যে ওকে এটার উপর আমি কাজ করব, বাট মোবাইল তো তার কোনো কথাই শুনতে রাজি ছিল না অ্যান্ড সে তাকে বলে তোমার মধ্যে একদমই প্রিন্সিপাল নেই, তাই আমি তোমার সাথে আমার কন্ট্রাক্ট টার্মিনেট করছি, তাই এখনই তোমার লাগেজ নাও অ্যান্ড এখান দিয়ে চলে যাও। মোবাইল যে তাকে এমনটা বলবে সে এক্সপেক্টও করেনি, তাই সে সেখান দিয়ে চলে যায়। বাট যখন মোবাইল আবারও তার ওই নোটটি দেখে যেখানে লেখা ছিল আমাকে মাফ করার জন্য ধন্যবাদ, আর যা দেখার পর মোবাইল রিয়েলাইজ করে যে চাংশি কত আশা নিয়ে তার কাছে এসেছিল। নেক্সট সিনে আমরা চাংশিকে দেখি যে রাস্তায় হাঁটছিল এন্ড ভাবছিল জানি না আমার লাইফে আর কি কি সহ্য করতে হবে আমায়। আর সেখানে আশেপাশে আমরা মোবাইলকে দেখি যে দূর থেকে চাংশিকে দেখছিল, অ্যাকচুয়ালি সে তাকেই ফলো করছিল এখানে। আর যখনই চাংশি রোড ক্রস করছিল তার সামনে থেকে আসা বাসের উপর নজরই যায়নি। মোবাইল তাকে বাঁচাতে যাচ্ছিল, তখনই সোয়ান এসে তাকে বাঁচিয়ে নেয় এন্ড তার এখানে অ্যাক্সিডেন্ট হতে হতে এসে বেঁচে যায়। এখানে সোয়ান তাকে বকা দিয়ে বলে তোমার কোনো আইডিয়া আছে কি তুমি এখন কোথায় আছো, এন্ড সে তাকে নিজের সাথে নিয়ে যায়, যখন কি দূর থেকে দাঁড়িয়ে থাকা মোবাইল শুধুমাত্র তাকে দেখতেই থাকে। নেক্সট সিনে আমরা চাংশিকে দেখি যে সোয়ানের সাথে ছিল অ্যান্ড সে এখানে অনেক বেশি ড্রিঙ্ক করে যাচ্ছিল। সোয়ান তাকে বলে আমি জানি তুমি অনেক বেশি আপসেট আছো, তার মানে এটা নয় যে তুমি আনলিমিটেড ড্রিঙ্ক করে যাবে। চাংশি বলে আমি একদমই ঠিক আছি, বাট আমার মনে হয় না যে আমি ঠিক আছি। সোয়ান তাকে বোঝায় জব চলে যাওয়া এমন কোনো বড় ব্যাপার নয়, আমি তোমার জন্য ভালো কোনো জব খুঁজে দেবো। চাংশি বলে জব চলে গেছে এটা বড় কথা নয়, আমার জীবনের স্বপ্ন ছিল একটি ভালো জব অ্যাচিভ করা। আচ্ছা তুমি বলো যদি আমাদের স্বপ্ন পূরণ হতে হতে মাঝেই ভেঙে যায় তাহলে এর থেকে খারাপ আর কি হতে পারে। সোয়ান তাকে বোঝায় সব স্বপ্ন পূরণ হয় না, আর সেই স্বপ্নটাই পূরণ হয় যার জন্য আমরা অনেক বেশি পরিশ্রম করি। আর তোমার এত খারাপ লাগছে কারণ তুমি এইটার জন্য অনেক বেশি পরিশ্রম করেছিলে। তার কথা শুনে চাংশি তাকে এক পাঞ্চ মেরে বলে যে তুমি অনেক বেশি ইন্টেলিজেন্ট। নেক্সট সিনে আমরা চাংশিকে দেখি যে এখন গ্র্যান্ডমার বেডে নিজেকে অ্যাডজাস্ট করার চেষ্টা করছিল, আর এই চেষ্টা করতে করতেই সে নিচে পড়ে যায়। তখনই সেখানে নার্স আসে যে গ্র্যান্ডমার জন্য ব্রেকফাস্ট নিয়ে এসেছিল অ্যান্ড চাংশিকে দেখে বলে আপনি তো ভালো করেই জানেন যে সারা রাত এখানে স্টে করার জন্য পারমিশন নেই। যখন গিয়ে চাংশি বলে আপনি ভুল ভাবছেন, আমি তো জাস্ট এখনই এলাম, বাট পাশে পড়ে থাকা খালি ট্যাব দেখে নার্স ভালো করে বুঝতে পেরে যায় যে চাংশি সারা রাত কাল এখানেই কাটিয়েছে। আর তখনই গ্র্যান্ডপার ঘুম ভাঙে অ্যান্ড সে চাংশিকে বলা শুরু করে যে তুমি কত জোরে নাক ডাকো অ্যান্ড তোমার নাক ডাকার আওয়াজে আমি কাল সারা রাত ঠিক করে ঘুমোতেও পারিনি। চাংশি বুঝতে পারছিল না যে নার্সের সামনে এসে তার গ্র্যান্ডমাকে কি করে চুপ করাবে। নেক্সট সিনে আমরা মোবাইলকে দেখি যার সাথে আজ সোয়ান দেখা করতে এসেছিল প্রজেক্টের ব্যাপারে কথা বলতে। মোবাইল তাকে বলে মাফ করবে আমি আসতে একটু লেট করে ফেললাম। সোয়ান বলে অ্যাকচুয়ালি আমরা আমাদের কোম্পানির স্টাফ বাড়ানোর কথা ভাবছি আর তাদের স্টে করার জন্য একটি হোটেলের প্রয়োজন হবে, তাই আমি ভাবছি তোমার হোটেলটি কনসিডার করা যাক। মোবাইল বলে আপনার স্টাফদের জন্য আমার হোটেল একটি পারফেক্ট চয়েস হবে। সোয়ান বলে জাস্ট রিসেন্ট আপনাদের হোটেলের ব্যাপারে নেগেটিভ রিভিউ এসেছিল। মোবাইল বলে যে কোনো বিজনেসে আপ এন্ড ডাউন তো হতেই থাকে, আর এমনিতেও যা কিছু খামতি আছে তা আমরা ইমপ্রুভ করার চেষ্টা করছি। সোয়ান বলে যে রিসেন্টলি আমি আপনাদের হোটেলে স্টে করেছিলাম, সত্যি বলতে সার্ভিসে আমি অনেক বেশি স্যাটিসফাইড হয়েছি, বাট আমার প্রজেক্ট আপনাকে দেওয়া হোক তার আগে আমার কিছু কন্ডিশন আছে যা আপনাকে ফলো করতে হবে। আমি চাই আপনি আবারও চাংশিকে আপনার হোটেলে নিয়ে আসুন অ্যান্ড তাকে হায়ার করুন আর তার সাথে 3 বছরের কন্ট্রাক্ট করুন। আর যদি আপনি এমনটা করেন তাহলে আমার কোম্পানির তরফ থেকে একটি নয়
নয় বরং তিনটি প্রজেক্ট আপনি পাবেন, আর তাতে আমি এখনই সাইন করার জন্য রাজি আছি। তখনই মোবাইল ম্যানেজার বলে আমি এখনই কন্ট্রাক্ট পেপার রেডি করছি। মোবাইল তাকে আটকিয়ে বলে যে তার কোনো দরকার নেই, কারণ আমি চ্যাংশিকে কোনো রকম ভাবে হায়ার করতে চাই না। অ্যান্ড হ্যাঁ, তোমাকেও বলে রাখছি, নিজের মুভমেন্ট করতে চ্যাংশিকে একদমই ইনভলভ করবে না নিজের বিজনেসে। চ্যাংশিকে বার্গেনিং শিপ হিসেবে ইউজ করছো, এটা জেনে আমার একদমই ভালো লাগেনি। অফিসে ফেরার পর তার ম্যানেজার তাকে বলছিল, বস এই প্রজেক্টটি পাওয়ার জন্য আমরা কত পরিশ্রম নাই করেছি, তারপরেও আপনি তার প্রপোজাল অ্যাকসেপ্ট কেন করলেন না? মোবাইল বলে ওই ছেলেটি আমাকে ডমিনেট করার চেষ্টা করছিল। ম্যানেজার মোবাইলকে তার সোশ্যাল মিডিয়া পেজ দেখিয়ে বলে যে আমাদের পেজে অনেক বেশি পজিটিভ রেসপন্স আসছে, কিছু কমেন্ট পড়ে তো আমি অনেক বেশি খুশি হয়েছি। মোবাইল রিয়েলাইজ করে যে এইসব কিছু চ্যাংশির জন্য হয়েছে, কারণ সে তাদের হোটেলের পেজ অনেক বেশি অ্যাক্টিভ করে দিয়েছিল। মোবাইল যখন এসে আসে তার সাথে মিস্টার লিনের দেখা হয়। মিস্টার লিন তাকে বলে যে আপনার হোটেলে স্টে করার পর আমি অনেক বেশি স্যাটিসফাইড হয়েছি, অ্যান্ড তাকে একটা টাকা ভরা এনভেলপ দিয়ে বলে যে এটা তোমার হোটেলের ওই স্টাফটিকে দিয়ে দিও। মোবাইল বলে আমি বুঝতে পারছি না যে আপনি কার কথা বলছেন। মিস্টার লিন বলে যে আমি তার নাম তো জানি না, বাট সে তোমার হোটেলেই কাজ করে, অ্যান্ড সে কখনোই ইউনিফর্ম পরে না। অ্যাকচুয়ালি সে একবার আমার জীবন বাঁচিয়েছিল, অ্যান্ড তার এই ঋণ আমি কখনোই ভুলবো না। মোবাইল তার অফিসে ফেরার পর সিসিটিভি ফুটেজ চেক করে, আর যা দেখার পর সে জানতে পারে চ্যাংশি মিস্টার লিনের একবার জীবন বাঁচিয়েছিল, আর শুধু তাই নয়, সে এভাবেই হোটেলে আরো গেস্টের অনেকভাবেই হেল্প করেছে। মোবাইল আবারও একবার নিজের ভুল বুঝতে পারে, বাট এরপরেও কি সে চ্যাংশিকে তার হোটেলে ফিরিয়ে আনবে তা তো আমরা জানবো ড্রামার পরের এপিসোডে, কারণ এখানেই এই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।